আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা আমার কোর্সের আজকে প্রথম দিন, তাই ভাবতেছিলাম দেরি করব না, খুব তাড়াতাড়ি চলে যাব। আর বোরকা পরে নিয়েছিলাম, একটু ঢং করতেছিলাম। আর না, ঠিকই আছে দেখতেছিলাম। তো রাস্তাতে চলে আসছিলাম, গাড়িতে ছিলাম, তো একটু ভিডিও করে নিচ্ছিলাম যে সবার সাথে শেয়ার করা যাবে। আমি এর আগে একটা কোর্স করছিলাম, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্টে, সেটা হচ্ছে 40 দিনের কোর্স করছিলাম। আর আমার ওই কোর্সটা শেষ, তারপরে আরেকটা ফর্ম তুলছিলাম। একটা জায়গাতে যদি সবাই মিলে থাকি না, তাহলে অনেক পরিচিত হয়ে যায় আর অনেক ভালো লাগে। আর সবাইকে অনেক মিস করতেছিলাম, আমি একা একা যাচ্ছিলাম। আমার কোনো ফ্রেন্ড ছিল না। এর আগে আমার একটা ফ্রেন্ড ছিল আমার বাড়ির পাশে, ওর বিয়ে সামনের মাসে। ও আমার সাথে চান্স পাইছে, তারপরেও ওরে করতে দেবে না। আমি সকালবেলা মেসেজ করছিলাম যে তুই আসবি না, পরে ও বলতেছিল না আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার যেতে দিবে না আর আমার হাজব্যান্ড। তা আমি বললাম আচ্ছা তাহলে ভালো থাকিস। ও আমাকে কিছুই জানায়নি যে ওর বিয়ে হয়ে গেছে। আমি ঠিক করছিলাম যে আমি ওর সাথে যাব। দুজন গেলে কি হয় বলেন তো, মানে আসলে ভাড়াটা একটু কম লাগে। দুই বান্ধবী চাপা চুপা মাইরা তারপরে প্রতিদিন চলে যাই। আসার সময় কোনো প্রবলেম হয় না, কিন্তু যাওয়ার সময় এই অটোওয়ালা মামাগুলো নিয়ে যেতে চায় না, 20 টাকা করে চায়, কিন্তু আমরা বলি যে 10 টাকা করে যায়, তারপরেও ইয়া করে। তারপরে এইখান থেকে বাজারে যখন আসলাম অনেক ভিড় দেখলাম, কিন্তু এই রাস্তার মধ্যে যে গাছগুলো লাগাইছে এগুলো অনেক সুন্দর আমার কাছে লাগছিল, খুবই সুন্দর লাগতেছিল। কিছুটা রাজশাহী সিটির মতন লাগতেছিল, বাট আমাদের বাসা তো আর রাজশাহীতে না। রাজশাহী সিটিটা অনেক সুন্দর, আমাদের বাসা নাটোরে। আমাদের বাসা না, কিন্তু নাটক হলে কি অনেক সুন্দর হয়েছে না বলেন? যা এরকম ছিল না, কিন্তু মাঝখান দিয়ে এখন করছে আর কি। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর আমার পাশে দুইটা মেয়ে ছিল, ওরা আমার যে জায়গাতে গেছিলাম ওরাও ওই জায়গাতে যাবে আর কি। তো ফাইনালি চলে আসছি, আর এখান দিয়ে উঠতেছিলাম। আর আসার পরেই সবাইরে খুঁজতেছিলাম যে আমার কোনো বান্ধবী টান্ধবী আছে নাকি কেউ আরও, কারণ আমরা তো একসাথে বিজনেস করছি। ওটা আমাদের স্যারের অফিস রুম। তো আমি আগে আমাদের রুমটাতে চলে আসছি এই বিউটিফিকেশনে। আসে দেখি এখনও তেমনভাবে অনেকে আসেনি। তারপরে ভাবলাম যে একটু ঘুরে দেখি কি কি আছে এখানে। এই রুমটাতে তো কখনো আসা হয়নি। কি সুন্দর করে পেন্টিং করছে, তাই না বলেন? আমার কাছে কিন্তু সুন্দর লাগতেছিল, আরও সুন্দর সুন্দর পেন্টিং আছে। তো আরেক রুমে চলে আসছি, এটা ইভেন্টের রুম। ইভেন্টের রুমটাও আমার কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, এত সুন্দর করে পেন্টিং করছে আপুগুলো, তা বলার মতো না। এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিলো এখানে আমি কয়েকটা রিলস ভিডিও তৈরি করে নিই। আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল। দরজাতে দেখেন কি সুন্দর এগুলো লাগায় দিছে, খুব সুন্দর লাগতেছে না বলেন? তারপরে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর আমার এই আপিটা বলেছিল আপি কখন থেকে শুরু হবে, কারণ নতুন যারা আসে তারা তো বোঝে না। তাই বললাম হ্যাঁ শুরু হবে এই যে 1:30 থেকে। 1:30 বেজেই গেছে। আমি ক্যাটারিংয়ের রুমেও গেছি, যা দেখতেছিলাম যে ক্যাটারিংয়ের রুমে কেউ আসছে নাকি। তো এখানেও আমার চেনা পরিচয় কেউ নেই, আর আমার খুবই খারাপ লাগতেছিল যে আমার চেনা পরিচয় কেউ নেই, আমার বান্ধবীগুলোও নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।